আমরা আগেই বলেছি সেটা সম্পর্কে। তারপরে এখন যেটা হচ্ছে, হুজুর কত প্রকার, মানে কত প্রকারের হুজুর, দর্শন কত প্রকারের। বন্ধুরা, আবার শেষ মুহূর্তে বলে যাই, এইটা একটা বাংলাদেশের বড় ক্যান্সারে পরিণত হয়েছে। বক্তব্য দিবেন কোরআন এবং সহিহ হাদিস সম্পর্কে, ওই মাহফিল বন্ধ করার জন্য দিব্যি প্রচেষ্টা চালাচ্ছে না, সবসময় চালাচ্ছে। তরুণ ভাইরা বাংলাদেশের, শুনে রাখো, তোমাদের প্রতি আবেদন, ইনশাআল্লাহ বর্তমানে এই তরুণ সমাজের মাধ্যমে আগামী 5 বছরে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অর্থাৎ সালাফি মানহাজের বিপ্লব ঘটবে ইনশাআল্লাহ। তরুণ ভাইরা বাংলাদেশে তোমরা যে যেখানে আছো, তোমাদেরকে বলছি, তোমরা যদি তাওহীদটা একটু বুঝো, মানহাজটা একটু বুঝো, তাহলে তোমাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই দেশকে দুর্নীতি মুক্ত করবেন, আত্মসাৎ মুক্ত করবেন, জঙ্গিবাদ মুক্ত করবেন, মাদক মুক্ত করবেন। এই তোমাদের মাধ্যমে এই দেশটাকে শিরক বিদআত মুক্ত করবেন ইনশাআল্লাহ। তোমাদের দাওয়াতি কাজ করে যেতে হবে। তোমাদের নামে রিপোর্ট দেয় কারা? এই পাগড়ি গালা হুজুরগুলো। হুজুর কত প্রকার। আহলে হাদিস মসজিদ, রিকশাওয়ালাকে বলছি, ভাই মসজিদের কাছে নামা দেব। রিকশাওয়ালা বলছে ওই শিয়া মসজিদ, তাই না? আমি বলছি তোমাকে কে বলেছে? তো হুজুরেরা তো বলে যেটা নাকি শিয়া মসজিদ। আচ্ছা, রিকশাওয়ালা কি শিয়া বুঝে? রিকশাওয়ালা কি কাদিয়ানি বুঝে? বুঝে না। এইগুলো বুঝাইছে কে? আহলে হাদিস মসজিদ, হুজুর পাগড়ি পরা। এতই শয়তানের শয়তান, কতটা শয়তান ওর সাথে যে আছে। আহলে হাদিস মসজিদকে পরিচয় করা দিছে কি? এটা হলো শিয়া মসজিদ, সবাই জানে। এটা হলো কাদিয়ানীদের মসজিদ। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি চিন্তা করেন, একটু ভাবেন, আপনি একটু ভেবে নেন, এরা আর কোন শ্রেণী? আর এক শ্রেণী। কথা বলতেই হয়। আহলে হাদিস ভাইরা সচেতন নয় কেন? ফরিদপুরের মসজিদ ভেঙে দিল কেন? ভোলার মসজিদ পুড়িয়ে দিল কেন? ব্রাহ্মণবাড়িয়ার মসজিদ, কিশোরগঞ্জের মসজিদ, আত্তাকুয়া সিলেটের মসজিদ, ওরা বলে মসজিদের নাম আহলে হাদিস হবে কেন? আরে তাকুয়া মসজিদের নাম সিলেটের আত্তাকুয়া এন্ড ইসলামিক সেন্টার, তাকুয়া মসজিদ এন্ড ইসলামিক সেন্টার তার নাম। ওখানে আহলে হাদিস দেখা নাই। আসলে আহলে হাদিস নামটা তোমাদের বড় অ্যালার্জি না, আহলে হাদিস আকীদা এবং মানহাজটা তোমাদের বড় অ্যালার্জি। কারণ যদি আহলে হাদিসের মানহাজটা, এই মানহাজুস সালাফ, সালাফি মানহাজটা যদি মানুষ বুঝতে পারে, তাহলে পীর পূজা, কবর পূজা, খানকা পূজা, মূর্তি পূজা সবগুলো মানুষ ছেড়ে দিবে না? তখন তোমাদের পকেট সাফ হয়ে যাবে। মাজা এত বল, তোমরা পিস টিভি বন্ধ করলে কেন? পিস টিভিতে কার আলোচনা করে? টিভি চ্যানেল বন্ধ করে দিলে তোমরা কত বড় মুনাফিকি এটা একটা। তুমি চিন্তা করো না, ভাবো না একটু, হুজুর কত প্রকারের। ওই হুজুরের বক্তব্য তুমি শুনো। আবার পিস টিভি বন্ধ করলো কারা? প্রশাসন বন্ধ করেছে এটা না, আওয়ামী লীগ বন্ধ করেছে এটা, বিএনপি বন্ধ করেছে এটা। কারা বন্ধ করেছে? টুপিওয়ালারা। প্রশাসনের কাছে রিপোর্ট দিয়ে দিল, পিস টিভি বন্ধ হয়ে গেল, বলে দিল, খুব চমৎকার করে বলে দিল। তো পিস টিভির বিরুদ্ধে অভিযোগ দিলে, কিন্তু জি টিভি, জি বাংলা অর্থাৎ ভারতীয় চ্যানেলগুলির মাধ্যমে বাংলাদেশে ধর্ষণ বৃদ্ধি পাচ্ছে, তুমি তার বিরুদ্ধে কথা বললে না কেন? তুমি হলো এই স্টার জালসার তুমি এজেন্ট। স্টার জালসার এজেন্ট বলে তো তার বিরুদ্ধে কথা বললে না। বাংলাদেশের চ্যানেলগুলোতে যে নোংরামি হয়, আশ্চর্য। আপনি ভাববেন কি, কত বেশ্যালয় আছে বাংলাদেশে, আছে না? কত সিনেমা হল আছে, কত ক্লাব আছে, যেখানে এই যে কিছুদিন ক্যাসিনো ঘটনা ঘটলো না? ক্যাসিনো ঘটনা আরো ঘটানোর দরকার ছিল। কেন যে প্রধানমন্ত্রী চুপে গেল আল্লাহ পাক ভালো জানে, বুঝলাম না। আরো অভিযান চালাতে হতো বাংলাদেশে, ক্যাসিনোর গোষ্ঠী যেন না থাকে বাংলাদেশে, এরকম করার দরকার ছিল। দুর্ভাগ্য। আপনি একটু চিন্তা করেন যে কোথায় চলে গেছি আমরা, কোথায় ঢুকে গেছি আমরা। আমি যেটা বলছিলাম, তোমরা তো এইগুলোর বিরুদ্ধে কথা বলো না, মিছিল করো না। কোনদিন মিছিল করেছে? বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে মিছিল করেছে না? কত মানুষ। আরে এখন অনেক তর্ক বিতর্ক চলছে। আমি বলি, কোটি কোটি মানুষ মাজারে, খানকায়, কবরে সেজদা দিয়ে, মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে মুসল্লি,
কোটি কোটি মানুষ প্রতিদিন মাজারে নজর নেওয়াজ গরু ছাগল দিয়ে ঈমান নষ্ট করছে, মুসলিমদের খারিজ হয়েছে, মুশরিক হয়ে যাচ্ছে। এই সমস্ত খানকার বিরুদ্ধে কোনদিন মিছিল হয় না কেন? কোটি কোটি মানুষের প্রতিদিন ঈমান নষ্ট করছে তারা। তোমরা মিছিল করো না কেন? মিছিল করতে হবে কিসের বিরুদ্ধে? আহলে হাদিস মসজিদের বিরুদ্ধে, তাই না? আহলে হাদিস মসজিদ ভেঙে দিতে হবে। আপনারা চিনে রাখুন, একজন আহলে হাদিস ইনশাআল্লাহ, আল্লাহর উপরে ভরসা করে বলছি, একজন সালাফি মানহাজের একজন আহলে হাদিস তরুণ বাংলাদেশে বেঁচে থাকতে কোন শিরক বেদাত কার্যক্রমকে এক বিন্দু এক মুহূর্ত পর্যন্ত মেনে নেবে না ইনশাআল্লাহ। সংগ্রাম চলবে শিরক এবং বেদাতের বিরুদ্ধে। আমরা সমাজের সংস্কার কামনা করি, আমরা কারো পাঁচাটা গোলাম নই। আমরা ইসলাম পরিষ্কার কথা বলে থাকি মানুষের সামনে। আর তোমরা দালালি করো কেন? মসজিদ ভাঙ্গার ফতোয়া তোমাকে কে দিতে বলেছে? বাংলাদেশে কোন রেকর্ড আছে? গত দিনের ইতিহাস, বর্তমানের ইতিহাস, তুমি একটা ইতিহাস দেখাও যদি বলতে পারো। আমি মুজাফফর বিন মুহসিন আর কোনদিন জাতির সামনে বক্তব্য দেব না যে কোন আহলে হাদিস মসজিদ থেকে কোন হানাফি মাযহাবের ভাইকে বের করে দেওয়া হয়েছে। কোন রেকর্ড আছে? এক বক্তা, সুরেলা বক্তা, ওই ব্যাকআপ কেমনে যে বললো আহলে হাদিস মসজিদ থেকে হানাফিদের বের করে দেয়। তুমি একটা বড় মিথ্যুক, তুমি একটা বড় মিথ্যুক, তুমি একটা বড় মিথ্যুক। তুমি কেন বললে এটা? কোথায় পেয়েছো রেকর্ড? আর ইতিহাস চোখে দেখছে মানুষ, মিডিয়ার সামনে। ভোলার মসজিদটা যেভাবে পুড়িয়ে দিল, ফরিদপুরের মসজিদটা যেভাবে ভেঙ্গে দিল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কিভাবে যে ভেঙ্গে দিল মসজিদটা, আপনি ভিডিওটা দেখলে আশ্চর্য হয়ে যাবেন। নিজেরাই ভাঙছে, নিজেরাই ভিডিও করে ছেড়ে দিয়েছে। উদ্দেশ্য হলো বাংলাদেশে যেন আহলে হাদিসের আস্তানা না থাকে। আর আহলে হাদিসরা হলো আল্লাহর সেনাবাহিনী, তোমরাই ধ্বংস হবে। আহলে হাদিসে কিয়ামত পর্যন্ত টিকে থাকবে ইনশাআল্লাহ। সাহস পাও কোথায় থেকে? হাদিস সহিহ মুসলিমের 2য় খণ্ডের 84 পৃষ্ঠায় না 143 পৃষ্ঠা সহিহ মুসলিম খুলুন। তাযালু তাইফাতু মিন উম্মতি দাহিরিল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতামরুল্লাহুম কাযালিক। একটি কাফেলা চিরদিন বিজয়ী থাকবে, তাদের বিদ্রোহীরা ক্ষতি করতে পারবে না। কিয়ামত চলে আসবে, তারা বিজয়ী থাকবে। আলহামদুলিল্লাহ। এই হাদিস সাহস যোগায়। সাহাবা কেরামের যুগ থেকে আজ পর্যন্ত বহু বেদাতি ভ্রান্ত দল বের হয়েছে, ভ্রান্ত ফেরকা বের হয়েছে, সবগুলো ধ্বংস হয়েছে। আজকে যারা বের হয়েছে তারাও ধ্বংস হবে ইনশাআল্লাহ। আহলে হাদিসরা টিকে আছে, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। এই হাদিস তার প্রমাণ করে। তুমি ধ্বংস করে কোথায় দিবা? এরা কি বই ফোড় নাকি? আহলে হাদিস ভাইরা সচেতন থাকুন। এখন স্পষ্ট হয়ে গেছে এতই বদের বদ। বক্তব্য দিতে যাব, তরুণরা কাজ করে, যুবকরা কাজ করে। কি চমৎকার একটা ছেলে, আমি আশ্চর্য হই। তুমি ইংরেজিতে পড়ো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ো, তুমি ময়মনসিংহ বিশ্ববিদ্যালয়ে পড়ো, তুমি ডাক্তারি লেভেলে পড়ো, তোমার দাড়িটা একদিনে তুমি কাটনি, টাকনুর উপরে টাকনুর নিচে কোনোদিন কাপড় পরনি, তোমার কোনোদিন 5 ওয়াক্ত সালাত ছুটে যায়নি, বাপ মায়ের খেদমত করে, বাপ মা ছেলেটাকে এত ভালোবাসে, কিন্তু তার আকীদা হলো একবারে ফ্রেশ সহি আকীদা। আলহামদুলিল্লাহ। এই অপরাধের কারণে ছেলেটার নাম তুমি জেএমবির খাতায় দিয়ে থানায় জমা দিলে, তুমি কোন হুজুর? হুজুর না কুকুর? কেন জমা দিলে? এটাতে প্রশাসন বিভ্রান্ত হচ্ছে। আমি প্রশাসনকে বলবো, আহলে হাদিসদের এই বক্তব্য স্পষ্ট, আহলে হাদিসদের বক্তব্য স্পষ্ট পরিষ্কার। অতএব কোন সালাফি মানহাজের কোন আহলে হাদিস তরুণকে ধরে আপনারা এইভাবে শাস্তি দিবেন না, মামলা দিবেন না। আগে যাচাই করুন। আমরা প্রকৃত জেএমবি বা জঙ্গি কারা তাদের বিচার চাই, কারণ তারা হলো তাদের বংশধর যারা আলীকে হত্যা করেছে, উসমানকে হত্যা করেছে, ওমর রাদিয়াল্লাহু আনহু হত্যা করেছে, রাদিয়াল্লাহু আনহুম তাদেরকে হত্যা যারা করেছে, এই জঙ্গি সন্ত্রাসীরা হলো তাদের বংশধর। আমরা এটা মনে করি, বক্তব্যে লেখাও আছে। অতএব একটা ছেলে মসজিদে যেতে ভয় পায় কেন? মসজিদে যেতে ভয় পায় কেন? মনে রাখবেন, যে ছেলে ছোট থেকে সালাফি আকীদা পোষণ করে, বিসিএস ক্যাডার হয়ে গেছে, দাড়ি ছাটেনি এখন পর্যন্ত, এই ছেলে দেশের জন্য বড় সম্পদ। একাই 1000 জন দুর্নীতিবাজের বিরুদ্ধে কথা বলবে।
যেখানে বসে থাকবে সেখানে হক কথা বলবে, এ এক টাকাও কখনো রাষ্ট্রের দুর্নীতি করবে না ইনশাআল্লাহ। অতএব এই সমস্ত ছেলেদেরকে বাড়তে দেন, সহযোগিতা করুন। এক শ্রেণীর নাস্তিক শয়তানগুলো বলছে, দেখছেন ও যে মাতালি যদি না হবে, আরে রাত 4টায় আজান হয়েছে, ওই সময় উঠেও মসজিদের দিকে যাচ্ছে, ওকে বলছে কি মাতাল। এই নাস্তিক শয়তানগুলো হলো বাংলাদেশের শত্রু, স্বাধীনতার শত্রু, জাতির শত্রু। এই শয়তানগুলো আর এদের বিরুদ্ধে অভিযোগ দেয়। আমি আপনাদের বলছি, যদি নাক কান খোলা না রাখেন, চোখ কান খোলা না রাখেন, যে দৃষ্টি না রাখেন, আগামী দিনে একটা নোংরা পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে, এই জঙ্গি জঙ্গি করে রাষ্ট্রের পরিস্থিতি খারাপ করতে চাচ্ছে, ইত্যাদি আহলে হাদিসদের ব্যবহার করতে চাচ্ছে। আমরা যদি সচেতন থাকি, প্রশাসন যদি বুঝে, তাহলে প্রকৃত যারা বদমাশ, যারা এই বিভ্রান্তি সৃষ্টি করছে, তাদেরকে চিহ্নিত করা কি হবে, সহজ হবে। আরে যদি জোরে আমিন বলা, বুকে হাত বাঁধা, রফুল আদান করা যদি বড় অপরাধ হয়, তাহলে তোমরা মক্কা মদিনায় হজ করতে যাও কেন, উমরা করতে যাও কেন? জোরে আমিন বলার কারণে, বুকে হাত বাঁধার কারণে, রফুল আদান করার কারণে যদি মসজিদ ভাঙ্গা জায়েজ মনে করো, তাহলে কি মসজিদে নববী আর মসজিদে হারাম ভেঙে দেবে তোমরা? তোমাদেরকে শিয়াদের জাত। আগে দলিল নিয়ে আসো, বাহাসে বসো, ওপেন ফিল্ডে, জেলা প্রশাসকের আন্ডারে বাহাস হবে, কিন্তু মাস্তান নিয়ে আসো কেন? মাস্তান নিয়ে আসো কেন? তোমার মাজা এত বলতে মাস্তানের দরকার কেন? আমাদের মাস্তানের দরকার হয় না। আমি মুজাফফর ইনশাল্লাহ একাই যথেষ্ট বাহাসের জন্য। শুধু প্রশাসন নিরাপত্তা দিবে, ব্যবস্থা করবে, বাহাসে উপস্থিত থাকো। 14 গোষ্ঠীর বিরুদ্ধে চ্যালেঞ্জ থাকলো তোমাদের, উপস্থিত হও, দেখি সাহস তোমার আছে কিনা। আমরা এটা কামনা করি না, তোমরাও কথা বলো, আমরাও কথা বলি, মানুষ হকটাকে বেছে নেবে ইনশাআল্লাহ। কিন্তু মসজিদ বন্ধ করে দিবা কেন? এই সংস্কৃতি কোথায় থেকে শিখেছো? কে শিখাইছে এটা সংস্কৃতি? আহলে হাদিসদের বিরুদ্ধে এই চক্রান্তে নামলে কেন? সবচেয়ে কষ্টের বিষয় যেটা, সবচেয়ে কষ্টের বিষয় যেটা আমি বলছি, তারা কত দলে বিভক্ত, তাই না? দেওবন্দি, বেরলবি, কত, আমি নামগুলো বলছি না, এত দলে বিভক্ত, কিন্তু আহলে হাদিস মসজিদ ভাঙ্গার ক্ষেত্রে রসুনের পাশার মতো সব এক, তাই না? কি গরম সুন্নি বলেন, কি চরমুনাই বলেন, কি তবলিগি বলেন, কি জামাত ইসলামী বলেন, কি ফুরফুরা বলেন, কি আটরশি বলেন, আপনার কি চন্দ্রপুরী বলেন, সব গরম সুন্নি, নরম সুন্নি, সব মিলে কি পাশা কি এক জায়গায়। কারণ আহলে হাদিস মসজিদ কি করতে হবে? উঠাই দিতে হবে। তোমাদের লজ্জা নাই, তোমাদের শরম নাই, তোমরা চিনো না এক শ্রেণীর লোক হলো মাজার পূজারী, আর এক শ্রেণীর লোক হলো কি পীর পূজারী। ভালো করে শুনে রাখুন পার্থক্য, দুটার মধ্যে কোনো পার্থক্য আছে? হ্যাঁ, পার্থক্য আছে একটু। এক শ্রেণীর মানুষকে বলে দেওবন্দি, এক শ্রেণীর মানুষকে বলে কি বেরলবি। দেওবন্দি মানহাজের লোকটা মারা গেলেন, মাওলানা কি মুফতি শফি, আর আরেক শ্রেণীর স্ট্যাটাস দিল কি জানেন না আপনারা? ছি ছি, কি নোংরা স্ট্যাটাস দিল যে কুত্তা মারা গেছে, ঈদ মুবারক। আহলে হাদিস মসজিদ ভাঙ্গার ক্ষেত্রে তোমরা এক জায়গায় হলে কি করে? আমি এটাই চিন্তা করি। মাজার পূজারি, কবর পূজারি, পীর পূজারি, গরম সুন্নি, নরম সুন্নি, তবলিগ, জামাত ইসলামী, সব এক জায়গায় কি করে হলে? তোমরা এক মঞ্চে হলে কি করে? যারা এই ধরনের অভিযোগ দেয়, উদ্দেশ্য হলো আহলে হাদিস কোন মসজিদ যেন বাংলাদেশে না হয়। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এক মসজিদ বেদাতেরা ভেঙে দিছে, তুমি এই মসজিদের বিনিময়ে বাংলাদেশের লাখো আহলে হাদিস মসজিদ তৈরি করার ব্যবস্থা করে দাও। আল্লাহর কাছে বলি স্পষ্ট ভাষায়, বাংলাদেশে অনেক লোক আছে, মসজিদ তৈরি করে দেওয়ার জন্য টাকাও আছে, আমি তাদেরকে বলো হাত খুলে দিন, আল্লাহর একটা ঘর তৈরি করুন। প্রত্যেক জেলায়, প্রত্যেক থানায়, প্রত্যেক গ্রামে, প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক পাড়ায়, প্রত্যেক মহল্লায় আপনি বহু সংখ্যক মসজিদ তৈরির কর্মসূচি নিন। আপনারা দেখেন, ইনশাল্লাহ 10 বছরে বাংলাদেশের এই বেদাতের চিত্র পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ। এই মাজার পূজা, কবর পূজার শিকড় উপড়ে যাবে ইনশাল্লাহ, থাকবে না ইনশাল্লাহ। পরিকল্পনা নিতে হবে। প্রবাসী ভাইদেরকে বলবো, আপনাদের অর্থ টাকা দিয়ে যেভাবে খেদমত করেন, একটা জালসা করবে, প্রবাসী ভাইদের অর্থ একটা মসজিদ করবে, মাদ্রাসা করবে, এতিমখানা করবে, তারা খেটে খায়,
আমি দুবাইয়ে গিয়ে দেখছি এই যে বাঙালি ছেলেটা যে পরিশ্রম করে, রাজমিস্ত্রির কাজ করে, আরে রোদ আর রোদ, কাঠ ফাটা রোদের মধ্যে তারা কাজ করছে, এমন কষ্ট করে ওই কষ্টের টাকা দিয়ে চাঁদা দিয়ে একটা মসজিদ তৈরি করছে। আর ওই মসজিদটা ভেঙে দেওয়ার জন্য বেদাতীরা ব্যস্ত হয়ে পড়েছে। এই টাকার একটা আলাদা প্রভাব আছে, প্রতিক্রিয়া আছে, সেটা বুঝতে পারবেন। অতএব আল্লাহর গজব থেকে বাঁচতে হলে আহলে হাদিসদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করুন। বন্ধুরা আবার আমরা চাচ্ছি, দোয়া করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশটাকে জাহেলিয়াত মুক্ত করেন। আমিন। আমরা চাচ্ছি যে শিরিক বিদআতের বিরুদ্ধে যেন লড়তে পারে এই ধরনের 1000-এর মতো আলেম আমরা তৈরি করে ছেড়ে দিতে চাই। আল্লাহ যেন সেটা কবুল করেন। আমিন। ইনশাআল্লাহ আল্লাহ এই আশা বাস্তবায়ন করবেন বলে আমি দৃঢ় প্রত্যাশী, আশাবাদী। ইনশাআল্লাহ যারা লড়বে ইনশাআল্লাহ সমাজে, অবশ্যই এটা খুব দরকার। আমরা দারুল হুদা ইসলামী কমপ্লেক্স আপনারা দেখেছেন রাজশাহীতে, আলহামদুলিল্লাহ আমি ঠিক ওই টার্গেটেই আগানোর চেষ্টা করছি। শুধু একটু দোয়া করেন, আল্লাহ যেন কবুল করেন। আমিন। আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে আগামী 10 বছরে কোনো জায়গা যেন ফাঁকা না থাকে যেখানে তাওহীদের দাওয়াত পৌঁছবে না, এমনটা যেন না থাকে। আল্লাহ তুমি কবুল করো। আমিন। তরুণ ভাইদেরকে বলবো, তোমরা সারা দেশে কিসের টেকনাফার, কিসের তেতুলিয়া দেখার বিষয় নাই। চিটাগাং হোক, সিলেট হোক, বরিশাল হোক, খুলনা হোক, রাজশাহী হোক, রংপুর হোক, ঢাকা হোক, বাংলাদেশের প্রত্যেকটি জেলায়, প্রত্যেকটি থানায়, প্রত্যেকটি মহল্লা, পাড়া, গ্রামে তোমরা দাওয়াতি কাজ করো। অত্যাচারিত হলে, নির্যাতিত হলে, মার খেলে ধৈর্য ধারণ করো। তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হবে, এটা স্বাভাবিক। এখন যেন চলছে ইসলামের প্রাথমিক যুগ, মাক্কি যুগ যেন চলছে। এখন মাক্কি যুগ চলছে, ধৈর্য ধারণ করো। আমি দোয়া করছি, আল্লাহ এই নির্যাতিত ভাইদেরকে তুমি জান্নাতে আম্মারের সাথে, বিলালের সাথে, আল্লাহর রাসূলের সাথে থাকার তুমি তৌফিক দিও। আল্লাহ তুমি কবুল করো। আমিন ইয়া রাব্বুল আলামিন। বন্ধুরা আমার অনেক কথা বলে ফেলেছে, আপনাদের এই মনোযোগ দিয়ে বসে থাকার জন্য এত কথা বলতে চাচ্ছিলাম না, কিন্তু আপনাদের অবস্থা দেখে, মনোযোগ দেখে কথা একটু বেশি বলে ফেললাম। শেষ প্রথম কথা বলে দিয়েছি যে এগুলো বাস্তবায়ন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কি ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, কি অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, যে যেখান থেকে আলোচনা শুনেছেন সেখান থেকে সেইগুলো বাস্তবায়ন করার চেষ্টা করুন। আল্লাহ তুমি তৌফিক দান করো। আমিন ইয়া রাব্বুল আলামিন। আর আপনারা এখন অনেকগুলো প্রশ্ন করবেন, তাই না? এই যে প্রশ্নের উত্তরটা দেওয়ার ব্যাপারে আমি যেটা বলি যে আপনাদের প্রশ্নের উত্তর দেই, আমি সবগুলোই দেই আলহামদুলিল্লাহ, চেষ্টা করি। তো তার মধ্যে সবচেয়ে বেশি প্রশ্ন থাকে শিরিক সম্পর্কে, বেদাত সম্পর্কে, তাই না? তারপরে হলো সালাত সম্পর্কে, ওযু সম্পর্কে, তারপরে আপনার হয় সিয়াম সম্পর্কে। এইগুলো সম্পর্কেই বলেন। আমরা আপনাদের হাতে ধরিয়ে দিয়েছি একটা বই, সেটা হলো প্রশ্নোত্তর আরকানুল ইসলাম। এর মধ্যে এই প্রশ্নের 1330টা প্রশ্ন উত্তর আছে। আমি বলি আপনারা প্রত্যেকটা বাড়িতে বইটা রাখবেন, আমাকে প্রশ্ন করে দলিলের ভিত্তিতে প্রশ্নের উত্তর দিতে গেলে অনেক সময় লাগে। আর আপনারা যদি পড়ে নেন, পড়বেন না কেন? না পড়ে মূর্খ হওয়ার কি দরকার আছে? আপনার প্রস্তুতের আরকানুল ইসলাম বইটা আপনারা সংগ্রহ করবেন। যারা সালাত সম্পর্কে বুঝবেন তারা জাল হাদিসের কবরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত বইটা সংগ্রহ করার চেষ্টা করবেন। আমি আর বক্তব্য বাড়াচ্ছি না, সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আর বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহুম্মা আমিন। বসে থেকে দোয়াটা পড়তে হয়, দোয়াটা পড়তে হয় বসে থেকে। এটাই তো ভুল হচ্ছে, এক হাফ সেকেন্ড আপনি থাকতে পারলেন না। আমি বলেছি আল্লাহ ঘোষণা করেন। কে ঘোষণা করেন? আল্লাহ ঘোষণা করেন। 1556 আল্লাহ বলেন, কুমু মাগফুরাল লাকুম, তোমরা এখন চলে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। আপনি তো দুয়াই পড়েননি। আজকে থেকে একটু স্মরণ রাখবেন, আমি বলে দিই কথাটা। বৈঠক শেষের দোয়া না পড়া পর্যন্ত উঠবেন না, বলেন ইনশাআল্লাহ। দোয়াটা পড়তে গিয়ে 10 মিনিট সময় লাগবে? আমি তো শেষ করে দিচ্ছি, 1 মিনিট ধৈর্য হলো না কেন? তাহলে ফজিলতটা পেলেন না আপনি? ফজিলতটা কি পাওয়ার দরকার আছে? আল্লাহ আপনাকে সার্টিফিকেট দিবেন এখন। কখন? এখন দিবেন সার্টিফিকেট। কুমু মাগফুরাল লাকুম। হ্যাঁ, বক্তব্য শেষে এখন তোমরা চলে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। 1। 2 নম্বরটা হলো
ওয়া বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, তোমরা জীবনে যত পাপ করেছিলে সমস্ত পাপকে আমি নেকিতে পরিণত করে দিয়েছি। এই ফজিলতটা যদি আগে উঠে দৌড় দেন পাবেন আপনারা। আমি দোয়াটা পড়ছি, আপনারা পড়েন। দোয়াটার ফজিলত কি? আল্লাহু আকবার। ফজিলতটা হলো এই দোয়াটা পড়ে উঠলে যত পাপ কাজ হয়েছে আল্লাহ সব পাপ কি করেন? ক্ষমা করে দেন এবং নেকিতে পরিবর্তন করে দেন। এই পাপ, এই নেকিগুলোকে আল্লাহ ফেরেশতারা আল্লাহর কাছে পৌঁছিয়ে দেন কিভাবে? মোহর মেরে। মোহর বুঝতে পেরেছেন? মোহর মেরে এটা আল্লাহর কাছে পৌঁছিয়ে দেন ফেরেশতারা। এটা নাসাইর হাদিস, নাসাই আল কুবরার মধ্যে এসেছে। আর আমালুল ইয়াউমি ওয়াল লাইলা, আমালুল ইয়াউমি ওয়াল লাইলা এই গ্রন্থের 803 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফেরেশতারা এই নেকিগুলোকে এক জায়গায় করে মানে মোহর মেরে দেন যে কিয়ামত পর্যন্ত যেন এই নেকিগুলো নষ্ট না হয়। পৌঁছিয়ে দেন কার কাছে? আল্লাহর কাছে। এই দোয়াটা পড়ে উঠলে কি আপনার সময়ের সমস্যা? আমি সময়ের পরে নিয়ে নিছি, ক্ষমা চাই। পড়েন এবার সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। কয় মিনিট লাগলো? 30 সেকেন্ড লাগছে না? ঘড়ি ধরেন, আমি আবার বলছি। আর বলছি না, যান যান যান, এবার যান।